হ্যালো বন্ধুরা, তো ছন্দা ব্লগে আপনাদের সুস্বাগতম। তো চলুন একটা জিনিস দেখাই। এটা হচ্ছে গৌরাঙ্গ মন্দির। আর ওই যে গৌরনিতাইয়ের হাতে দুটো করে চারটা রূপোর মানে দুজোড়া দুধবালা দেখছেন, সেগুলো কিন্তু আমার সন্তানের জন্য মান্যত ছিল, আমি শোধ করেছি। ঠিক আছে, এখানে 24 প্রহর চলছে। তো চলুন 24 প্রহর আপনাদের সাথে মানে কি বলবো শেয়ার করতে করতে আমি আমার জীবনের কিছু কথা বলি। এই যে মণ্ডপটা দেখছেন, আমার রোজ কাজ ছিল এই সকালে স্কুল এসে, আমার আঙ্গনারী স্কুলটা এখানেই চলতো কি না, এই মন্দিরটা ঝাড় দিয়ে পরিষ্কার করা, তারপর বাচ্চাদের ডেকে বসানো, তারপর পড়ানো। তো আমার বিয়ের তো সাথে সাথে বাচ্চা হয়নি, 10 বছর দাঁড়িয়েছিলাম। অনেকে অনেক কিছু বলেছিল, কেউ বাঁজা, কেউ বলতো মুখ দেখতে নেই। তো যাক, এই গৌরাঙ্গ মন্দির ঝাড়ু পোছা লাগাতে লাগাতে গৌরাঙ্গ শেষমেশ কৃপা করেছিলেন। অ্যান্ড আমার ছেলের রং গৌরাঙ্গের মতোই। অ্যান্ড ওই পাড়ার লোক কিন্তু অনেকে ওকে গৌরাঙ্গ বলেই ডাকে, এবং ওই পাড়ার লোকের সাথে মানে সত্যিই মানে একটা মেলবন্ধন আমার। অনেক দিন ওখানে স্কুল করেছি। তো বিষয়টা হচ্ছে যে ওই পাড়াতে একটা কাকিমা মারা গেছেন বয়স্ক করে। আমার ব্যস্ততা থাক, মানে কথা বলার ইচ্ছা থাকুক না থাকুক, কিন্তু ওই কাকিমা মানে সকলকেই ডেকে কথা বলতো। আমাকে তুই তুকারি করেই কথা বলতো, এই ভালো আছিস, কেমন আছিস, কথা বলছিস না যে চলে যাচ্ছিস। তো খারাপ লাগছে। তো এই গৌরাঙ্গ মন্দিরে কিছুক্ষণ কাটানোর পর আমি খবর করে যাব। খবর পাইনি, সন্ধ্যাবেলায় খবর পেলাম। তো এই যে গাছটা দেখছেন, মানে বট গাছ, ঝুড়ি নেমেছে, অনেক পুরনো গাছ, এবং নিচেটা বাঁধানো আছে। মানুষের সেখানে বসে কীর্তন দেখতে খুব সুবিধা হয়। আর এই পাড়াটি বেশ জমজমাট। যে দোকানগুলো দেখলেন, যে এগুলো এখন দোকান পড়েছে, নতুবা দোকান না পড়লেও এই পাড়াটা জমজমাট। এই পাড়াতে মনোহারি, কাপড়ের দোকান, গোলদারির দোকান, মানে এনি সব কিছুই পাওয়া যায়। তো এখন দেখছেন ফাঁকা ফাঁকা, এবং কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে প্যান্ডেল করে ফ্যান ট্যান লাগিয়ে মানুষের যাতে কোনোরূপ কষ্ট না হয়, তো সেইভাবে কিন্তু সাজানো। এটা হচ্ছে একটা বিরাট কাপড়ের দোকান। তো আমার স্কুলটা এখন সরিয়ে একেবারে জঙ্গল টঙ্গলে চলে এসেছে। আর আমি কিন্তু মিষ্টির দোকানগুলো দেখাতে পারিনি, কারণ মিষ্টির দোকানগুলো দেখাতে গেলে তখন প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, আমি যেতে পারিনি। আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছি। তবে আমার শ্বশুরবাড়ি গ্রামটা প্রচণ্ড সাজানো গোছানো, চওড়া রাস্তা। ফার্স্ট একটা দেখলেন গৌরমণ্ডলীর দল, বয়স্ক মানুষের। এটা হচ্ছে বাউল টাইপের দল। এটা হচ্ছে সমস্ত নীল ড্রেস, এবং মাথাতে একটা করে ময়ূরের পাখনা লাগানো আছে। তো আমি প্রত্যেকটি দল আপনাদের সাথে শেয়ার করব। গরম লাগছে, তা সত্ত্বেও কিন্তু আমি চেষ্টা করেছি যে আপনাদের জন্য যতটা পারি ক্যামেরাবন্দি করে রাখার আমি কিন্তু চেষ্টা করেছি। এদের ছিল সমস্তটাই নীল ড্রেস আর ময়ূরের পাখনা। তারপর দেখুন এখানে আরেকটা দল, এদের কিন্তু নীল আর গোলাপ, এদের আবার একটা করে গাছের ডালের মতো কি রয়েছে। আর এই দলটা কিন্তু যেখানে আমি ভিডিও করছিলাম সেখানে জানি না আলামারা হয়ে গেছিলো কি না, পা পা করে পালিয়ে গেল, নাচতে পারলো না। এত ফ্যান চলছে তাও তারা কিন্তু ঘেমে যাচ্ছে। এটা আরেকটা দল, এটা গেঞ্জি পরে আর গোলাপি ড্রেস পরে আছে। তো এটা আরেকটা দল। কতগুলো দল হয়েছিল গুনিনি, আমি ভিডিও করতে করতে দলগুলো দেখছি। এটা বয়স্ক মানুষের দল দিয়ে শেষ করলাম। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।